career without character is more than a dangerous lion. শুধু একটি শিক্ষায় মানুষকে উন্নত করতে পারে না, তার সাথে যুক্ত হইতে হবে মোরালিটি, ইথিক্স, যুক্ত হইতে হবে একটি ওয়ান্ডারফুল বিহেভিয়ার। তার এক্সেলেন্সি দুটি হতে হবে। নাম্বার ওয়ান, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সেই ধর্মগ্রন্থ আল কোরআন, first sending ayah from Allah subhanahu wa ta'ala, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইংরেজিতে একটা কথা আছে, নলেজ ইজ পাওয়ার। কিন্তু সব নলেজ নয়, অনেক নলেজ আছে মানুষকে বিপদগামী করে, অনেক জ্ঞান আছে মানুষকে অপমানিত করে। আমি তোমাদেরকে বলবো, আমার এই এলাকার সন্তান হিসাবে, আমার ছোট ভাই এবং বোনেরা, তোমরা আগামী দিনে আজকের এই নবীন বরণে আমরা যদি বলি তোমরা আগামী দিনে একটি উন্নত বাংলাদেশের জন্য তোমাদেরকে তৈরি করবে, তাহলে গোটা বাংলাদেশে আজকে সকাল বেলায় যতগুলো ফুল প্রস্ফুটিত হয়েছে সবগুলো এক মুহূর্তের জন্য তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা কি বরণ করে নিয়েছো? আমরা তোমাদের মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। এই জন্য নবীনদেরকে বলা হয় যে নবীনরা শুধুমাত্র তারা জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলোর সাথে সাথে নৈতিকতার তাদের উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে। সুপ্রিয় বন্ধুরা, তাই আজ আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম আমাদের জন্য একটি গাইডলাইন। আমি ছাত্র শিবিরকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। তারা শুধু এখানে নবীনবরণ লিখলে ইটস মোর পলিটিক্যাল মিটিং, যে সবাইকে মাঝার যেটা বলছিল যে সবাইকে তাহলে শিবিরে যোগ দেওয়ার জন্য আমরা বরণ করছি না। ছাত্র শিবির এখানে উপরে লিখে দিয়েছে ক্যারিয়ার গাইডলাইন। ক্যারিয়ার গাইডলাইন আই মিন, তুমি একটি সিঁড়ি দিয়ে, একটি বাহন দিয়ে জাতির কত উন্নত জায়গায় গিয়ে তুমি পৃথিবীকে আলোকিত করবে, সেই পথ তোমাকে দেখাচ্ছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিক্লারেশন অফ ইসলামী ছাত্র শিবির? তাহলে বলতে হবে ইসলামী ছাত্র শিবির নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন, ইজ এ এক্সেপশনাল একাডেমিক, মোরাল, ইথিক্যাল অ্যান্ড জেনিয়াস তাদের একটি ইনস্টিটিউশনের নাম। তোমরা কি আমার সাথে একমত? ছাত্র শিবির একদিকে যেমনি আমাদেরকে নৈতিক চরিত্রবান মানুষ গড়ার জন্য আমাদেরকে বলে, আরেক দিকে আমরা পড়ালেখায় কিভাবে শ্রেষ্ঠ হতে পারি তোমাদেরকে শিখব। আমি তোমাদেরকে এখন যদি বলি তোমরা কে কি হতে চাও, আই থিঙ্ক সবার আগে অনেকেই বলবে যে আমি ডাক্তার হতে চাই। আমি যদি তোমাকে বলি তুমি কোথায় ভর্তি হতে চাও, অনেকে বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, অনেকে বলবে আমি বিশ্ববিদ্যালয়ে মাযহাবদের মতো এরকম ভর্তি হয়ে এরকম বিশ্ববিদ্যালয়কে আলোকিত করতে চাই। কিন্তু আমি তোমার কোনোটার সাথে একমত হব না। তোমাকে বলি তুমি ডাক্তার হতে চাও, কিন্তু আমি তোমাকে সাথে যদি তুমি যুক্ত না করো ওই কথা যে তুমি একজন নৈতিক চরিত্র সম্পন্ন ডাক্তার হবে কিনা, আমার ছোট ভাই বোন, তুমি আমাকে যদি না বলো আমি তোমার জন্য সহযোগী হব না। তুমি যদি এই জাতির জন্য, জাতিকে ধ্বংস করবার জন্য তোমার কলমের খোঁচা দিয়ে যদি তুমি কারাপশন করো, আর তুমি যদি ইঞ্জিনিয়ার হও, আমি তোমাকে বলবো তোমার মতো ইঞ্জিনিয়ারের দরকার নেই। আর তুমি যদি বলো আমি একটি নৈতিক চরিত্র সম্পন্ন একটি জাতি গড়বার জন্য, একটি কারাপশন ফ্রি বাংলাদেশ, কারাপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন, কারাপশন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার জন্য আমি ডাক্তার হতে চাই, আই কনগ্রেচুলেট, আমি তোমাকে ওয়েলকাম জানাই, আমি তোমাকে সাজেস্ট করি। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, অনেক বড় ডিগ্রি দাঁড়ি দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। তোমরা জানো, আমরা 4th টাইমস কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ?
কারা করেছে? আমার রিকশাওয়ালা, ঠেলা মজুর, কুলে মজুরদের দুর্নীতির কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। কাদের কারণে? যারা আমার মতো এরকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, রাজনীতি করে, যারা সচিব হয়েছে, যারা 1200 জায়গায় থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণেই কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। আমি এই জন্য এলাকার সন্তান হিসাবে আগামী দিনের দিন জনপ্রতিনিধি হওয়ার জন্য মানুষের ধারে ধারে ঘুরছি, যাচ্ছি, কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী দিনে যারা দুর্নীতি করবে তাদেরকে রাজনীতি থেকে আমরা বিতাড়িত করতে চাই।